হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর একদম যে তোমাদের বইয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ পূর্বপাঠের পুনরালোচনা, যেটা ক্লাস 6-এ তোমরা করে এসছো, সেইটারই একটা রিভিশন লেসন করেছে। সেই রিভিশন লেসনের নিজে করি 1.1 এবং পেজ নম্বর হচ্ছে 2। দেখো, নিজে করি 1.1-এর যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা অঙ্ক তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং প্রত্যেকটা অঙ্ককে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করব। তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখো। তাহলে সরাসরি একেবারে আমি অঙ্কতে চলে যাচ্ছি। দেখো, নিজে করি 1.1, নিজে করি 1.1 পেজ নম্বর হচ্ছে পেজ নম্বর 2। ঠিক আছে, নিজে করি 1.1-এর পেজ নম্বর হলো 2। দেখো, একের দাগের অঙ্কটা কি আছে। দেখো, একের দাগের অঙ্কটা বলছে 1 টাকার 1/2 অংশ। 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা? 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা? তাহলে এখানে দেখো, ভালো করে লক্ষ্য করো, আমাকে উত্তরটা কিসে বার করতে হবে? পয়সায় উত্তরটা বার করতে হবে। এখানে কি রয়েছে? 1 টাকার, 1 টাকা গুণিত এর মানে হচ্ছে 1 টাকা এর মানে হচ্ছে গুণ। ঠিক আছে, অর্থাৎ 1 গুণিত 1/2। কিন্তু যেহেতু উত্তরটা পয়সায় রয়েছে, তাহলে এই 1 টাকাটাকে আমি কি করব? প্রথমে আগে পয়সায় নিয়ে চলে যাব। ঠিক আছে, তাহলে কি লিখবো? 1 টাকা, 1 টাকা সমান তাহলে কি হবে? 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। 1 টাকা মানে কি? 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। এইবার এই 1 টাকার 1/2 অংশ মানে 100 পয়সা 1/2 অংশ। তার মানে 100 পয়সার 1/2 অংশ এই। বোঝা গেল? 1 টাকা মানে হচ্ছে 100, 100 গুণিত 1/2। এবার যদি এটা কাটাকুটি করি, দেখো 100-কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 2 5 10, অর্থাৎ 10-এর কাছে 2 5 যাবে, আর 0 আছে, 2 0 0। আর এখানে 2 1-কে 2, নিচে 1 থাকা মানে ওপরটাকে যা গুণ করবো তাই চলে আসবে। অর্থাৎ 50 গুণিত 1 মানে এখানে 50 হলো, আর নিচে 1 হলো। তাহলে 50-কে 1 দিয়ে ভাগ করা মানে 50। তাহলে উত্তর কত হয়ে গেল? আমার উত্তর হয়ে গেল, দেখো, 50 পয়সা। তার মানে 1 টাকার 1/2 অংশ মানে 50 পয়সা। আমরা বলি না যে 1 টাকার অর্ধেক মানে কত? তার মানে 50 পয়সা, অর্থাৎ দুটো 50 পয়সা নিয়ে কি হয়? 1 টাকা হয়। ঠিক আছে, এরপরে 2-এর অঙ্কটায় চলে আসছি। দেখো, 2-এর অঙ্কটা কি আছে? 1 বছরের 1/4 অংশ সমান কত মাস? 2-এর অঙ্কটা দেখো, বলছে 1 বছরের 1/4 অংশ, 1/4 অংশ, 1 বছরের 1/4 অংশ মানে কত মাস? দেখো, 1 বছরের 1/4 অংশ সমান কত মাস চেয়েছে, তার মানে আমার উত্তরটা চেয়েছে মাসে। তাহলে এই 1 বছর সমান কত মাস আমাকে আগে দেখে নিতে হবে। তাহলে 1 বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস, অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর। 1 বছর মানে হলো 12 মাস। তার মানে 12 গুণিত 1/4 অংশ, অর্থাৎ 12 গুণিত 1/4। তার মানে এবার কাটাকুটি করলে 4 3 12। ঠিক আছে, তাহলে 3 1-কে 3। তাহলে 1 বছরের 1/4 অংশ সমান কত হয়ে গেল? 3 মাস। উত্তর হয়ে গেল। 3-এর দাগের অঙ্ক কি আছে? 3-এর দাগের অঙ্ক রয়েছে 4 টাকার 5-এর 4 টাকার 4 টাকার কি আছে? 5-এর 8 অংশ, 5/8 অংশ। 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা? কত টাকা কত পয়সা? এই তো দেখো, 4 টাকাটাকে আমার প্রথমে কি করতে হবে? 4 টাকাটাকে আমাকে আগে পয়সায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে 4 টাকা সমান 4 টাকা সমান কত পয়সা?
4 গুণিত 100, কারণ 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তাহলে 4 টাকা মানে হচ্ছে কত হবে 4 গুণিত 100 সমান 400 পয়সা। ওকে, 4 টাকা মানে হয়ে গেল 400 পয়সা। এবার 400 পয়সার 5/8 অংশ, অর্থাৎ 400 গুণিত 5/8। ওকে, এবার এটাকে আমি কাটাকুটি করব। কিভাবে কাটবো দেখো, 8, 400কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, দেখো 8 একে 8, আর এটা হচ্ছে 5 8 40, 8 0 0, তাহলে 50 হয়ে গেল। তাহলে এবার 50কে 5 দিয়ে গুণ করলে 5 5 25, আর একটা শূন্য হলো, তাহলে এত পয়সা। ওকে, তাহলে এই 250 পয়সাটাকে আমাকে টাকায় নিয়ে আসতে গেলে কি করতে হবে, 250কে আমায় 100 দিয়ে ভাগ করতে হবে। তার কারণ হচ্ছে 100 পয়সাই হলো 1 টাকা, তাহলে 100 দুগুণে 200। ওকে, তাহলে 50 পড়ে থাকলো, তাহলে 2 টাকা আর এটা 50 পয়সা, অর্থাৎ এটা হয়ে গেল 2 টাকা আর 50 পয়সা। এই হলো, তাহলে এখানে উত্তরটা কি লিখবো, 2 টাকা আর এটা হয়ে গেল 50 পয়সা। তাহলে 4 টাকার 5/8 অংশ সমান 2 টাকা 50 পয়সা। এরপরে 4 দাগের অঙ্কটা দেখো কি আছে। 4 দাগের অঙ্কটা বলছে 2 কিলোগ্রামের 1/5 অংশ, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। ঠিক আছে, 2 কিলোগ্রামের 1/5 অংশ, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান ড্যাশ গ্রাম। এই তাহলে 2 কিলোগ্রামটাকে আমায় কি করতে হবে, আগে গ্রামে নিয়ে আসতে হবে, যেহেতু এটা গ্রামে উত্তরটা রয়েছে। তাহলে 2 কিলোগ্রাম সমান, দেখো 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম মানে কত, 2 গুণিত 1000 সমান 2000 গ্রাম। 2 কিলোগ্রাম মানে হচ্ছে 2000 গ্রাম। এইবার 2000 গ্রামের 1/5 অংশ, মানে 2000 গুণিত 1/5, 5 দিয়ে যদি কাটি 5 4 20 0 0, তাহলে কত হবে 400 গ্রাম। ওকে, তাহলে 400 গ্রাম হয়ে গেল উত্তর। তাহলে এখানে কি লিখবো, 2 কিলোগ্রাম 1/5 অংশ সমান 400 গ্রাম। এরপর 5 অঙ্কটা দেখো কি বলছে। 5 অঙ্কটা বলছে 5 লিটার, দেখো 5 লিটার 2 ডেসিলিটারে, 5 লিটার 2 ডেসিলিটারে, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ, 1/2 অংশ সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার। 5 লিটার 2 ডেসিলিটার এর 1/2 অংশ সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার। ওকে, তাহলে কিভাবে করবো অঙ্কটা, দেখো 5 লিটার 2 ডেসিলিটার, এটাকে আমি কি করব, প্রথমে ডেসিলিটারে নিয়ে আসি। দেখো কিলো হেক্টর ডেকালি ডেসি, লিটারের পরের ঘর হচ্ছে ডেসিলিটার, তাই তো, ডেসিলিটার তারপর সেন্টিলিটার তারপর মিলিলিটার, এইভাবে ঘর। এবার লিটার থেকে যখন ডেসিলিটারে যাব, তখন কি করতে হয়, আমরা জানি 10 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ বাঁ দিক থেকে যখন ডান দিকে যাব তখন কি করতে হবে, 10 দিয়ে আমাকে গুণ করতে হবে, অর্থাৎ একটা ঘরের জন্য আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 5 10 50, তখন কিন্তু আর লিটার থাকছে না, তখন কিন্তু এটা ডেসিলিটারে হয়ে যাচ্ছে। এই যে ডেসিলিটার, ওকে ডেসিলিটার। এবার এর সঙ্গে আরো 2 ডেসিলিটার কিন্তু আছে, তাহলে এই 2 ডেসিলিটারটা এর সঙ্গে কি করব, আমি যোগ করে দেবো, তাহলে কত হবে 52 ডেসিলিটার, 52 ডেসিলিটার। ওকে, 52 ডেসিলিটার। এইবার এই 52 ডেসিলিটারের 1/2 অংশ,
তাহলে আমি এটা করি, তাহলে 52 গুণিত 1 এর 2, তাহলে এটাকে যদি কাটাকুটি করি, দেখো 52কে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তাহলে 1 2 12 হচ্ছে, তাহলে 2 6 12, তাহলে কত হচ্ছে 26 একে 26 ডেসিলিটার। এবার 26 ডেসিলিটারটাকে আবার যদি আমি লিটারে নিয়ে আসতে যাই, কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো 26কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে 10 দুগুণে কি হচ্ছে 20 হচ্ছে, আর এখানে 6 থাকছে, তাহলে 2 লিটার আর 6 ডেসিলিটার, 2 লিটার আর 6 ডেসিলিটার, 2 লিটার আর 6 ডেসিলিটার। এরপর কতটা আছে, এরপরে হচ্ছে 6 দাগের অঙ্কটা। দেখো 6 দাগের অঙ্কটাকে ভালো করে পড়তে হবে। দেখো কি রয়েছে, বলছে যে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, তাহলে সংখ্যাটি কত? একটা সংখ্যা, ধরো একটা সংখ্যা, যাই হোক এটা একটা সংখ্যা, ঠিক আছে, এই সংখ্যাটার সঙ্গে বলছে এই সংখ্যার 1/3 অংশ, মানে এইটা গুণিত 1/3, ওকে, এইটা গুণিত 1/3, এর সঙ্গে যদি 20 যোগ করি তাহলে এইটার উত্তর হবে 35। এটা বলছে যে কোনো একটা সংখ্যা, আমি ধরো এক্সই যদি ধরে নিই, ধরো এক্স এটা ধরলাম, ঠিক আছে, এক্স যদি ধরে নিই তাহলে এক্স এর 1/3 অংশ, ঠিক আছে, এক্স এর 1/3 করলাম, মানে এর 1/3 অংশের সঙ্গে কত যোগ করতে বলেছে, 20 যোগ করতে বলেছে, করলে এই টোটাল যে সংখ্যাটা হবে সেটা বলে দিয়েছে 35। বোঝা গেল? তাহলে আমি যদি এখানে ধরে নিই, ধরি সংখ্যাটি হলো এক্স, ঠিক আছে, ধরি সংখ্যাটা হলো এক্স, তাহলে এক্স গুণিত 1/3, তাহলে প্রশ্নানুসারে যেটা বলেছে, প্রশ্নানুসারে এক্স গুণিত 1/3, মানে বলে দিয়েছে যে সংখ্যাটার 1/3, এই যে সংখ্যাটার 1/3 তার সঙ্গে 20 যোগ করলাম, করে 35 হবে, তাহলে এইটাকে বলা হয় একটা সমীকরণ, ঠিক আছে, এটা কি বলা হয় সমীকরণ। এই সমীকরণ থেকে আমায় কি বার করতে হবে, এক্স এর মানটাকে বার করতে হবে। তো কিভাবে বার করব, দেখো এখানে কি আছে, এক্স গুণিত 1/3, প্রথমে কি আছে, যেহেতু এখানে এই সমীকরণের সমাধান করতে গেলে বা দিয়ে করতে হয়, ইকুয়াল সাইন দেবো না, যেহেতু এখানে একটা ইকুয়াল সাইন আছে, ঠিক আছে, তাহলে এক্স গুণিত 1/3 যুক্ত ওটাকে, এটা কি করব, দেখো এই যে 20 এখানে আছে, আচ্ছা আমার এই দিকে 35 আছে, এবার আমাকে তো এক্স এর মান বার করতে হবে, তার মানে বাঁ দিকে শুধুমাত্র আমার লক্ষ্য হচ্ছে এক্স রাখা, বাঁদিকে আমার লক্ষ্য হচ্ছে এক্স রাখা। তো সেটা করার জন্য আগে দেখো এই 20টাকে হটাতে হবে, তার জন্য কি করব, আমি দুদিকে 20 বিয়োগ করে দিলাম, বোঝা গেল, দুদিকে আমি 20 বিয়োগ করলাম, তাহলে 20 যদি বিয়োগ করি তাহলে দেখো এক্স গুণিত 1/3 হলো, আর এই 20 কেটে গেল, তাহলে এই দিকে কত হচ্ছে, 35 থেকে 20 বিয়োগ করলে দেখো 15, বোঝা গেল। এইবার আমার বাঁ দিকে কিন্তু এক্সটাকে আনতে হবে, তার জন্য কি করব, আমি যদি দেখো যা করবো কিন্তু বোথ সাইড করতে হবে, মানে উভয় পক্ষে 1/3, এখানে যদি 3 গুণ করি একটা, তাহলে এদিকেও কিন্তু আমায় 3 গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে 3 3 কেটে গেল, তাহলে x সমান হয়ে গেল 3 15 45, বোঝা গেল, তাহলে সংখ্যাটা কত হয়ে গেল, সংখ্যাটা হয়ে গেল 45, অতএব সংখ্যাটি দেখো, অতএব সংখ্যাটি হলো 45, সংখ্যাটা হলো 45। এবার তোমাদের আমি একটা, মানে এটা যে সঠিক হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে 45, দেখো বলেছে সংখ্যাটার কি বলেছে 1/3, মানে এই যে 1/3, তাহলে আমি 1/3 এটা করলে 3 15 45, তাহলে কত বেরোলো, 15 বেরোলো। এবার এর সঙ্গে কত যোগ করতে বলেছে, 15-র সঙ্গে দেখো বলেছে 20 যোগ করতে, এই যে 20 যোগ করলাম, করে কত হচ্ছে, দেখো 20 30 5 35, দেখো 35, আমার 35-ই কিন্তু আনতে বলেছে, তাহলে বোঝা গেল, তাহলে সংখ্যাটা হলো 45, ঠিক আছে। আর যদি এইভাবে যদি না করো তাহলে কি করতে হবে বলো, এইভাবে যদি তোমরা না করতে চাও তাহলে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। ব্যাক ক্যালকুলেশন বলতে ওরা যা বলেছে তার ঠিক বিপরীত দিক থেকে আমি করে যাব। দেখো মানে বলেছে কোনো সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে কি বলেছে 35 হয় বলেছে। তাহলে কি করব, 35 আর 20, 35 থেকে
20 সঙ্গে যোগ করলে 35 হবে বলেছে, তাহলে আমি 35 থেকে প্রথম 20টা বিয়োগ করে দিই। বিয়োগ করলে কত হচ্ছে? 15। এইবার সংখ্যাটার 1/3 অংশ বলেছে, তাহলে আমি কি করব? ওটা ভাগ করব, অর্থাৎ 15 ভাজিত 1/3। এইভাবে যদি করি তাহলেও কিন্তু হয়ে যাবে 3×15=45। বোঝা গেল? এইভাবেও কিন্তু আমরা করতে পারবো, অথবা তোমরা এটা করলেও হবে, কোনো অসুবিধা নেই। এরপর 7 দাগের দেখো অঙ্কটা। 7 দাগের যে অঙ্কটা বলছে, 7 দাগের অঙ্কটা বলছে যে হিসাব করে দেখি 5-এর 7-এর সঙ্গে 2-এর গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো, মানে এটা বলতে চাইছে যে 5-এর 7-এর 2 গুণ। আচ্ছা, আগে এটা বার করি, 2 গুণ। 5-এর 7-এর 2 গুণ মানে আগে বার করে নিই। দেখো 5-এর 7 গুণিত 2, তার মানে হচ্ছে 2 নিচে, 2 ওপরে আছে মানে নিচে 1 আছে, তাহলে 5 দুগুণে 10, নিচে 7, তাহলে 5-এর 7-এ 2 গুণ সমান হয়ে যাচ্ছে 10/7। এবার এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো? তোমরা একটা স্বাভাবিক জিনিস দেখো, ধরো 3 একটা সংখ্যা আছে, ঠিক আছে, যদি বলে যে 3-এর সঙ্গে কত যোগ করলে তুমি 10 পাবে, কি করব? কি করে উত্তর বার করব? স্বাভাবিক জিনিস, 10 থেকে আমি 3 বিয়োগ করব, 7 অ্যান্সার হবে, তাই তো? তার মানে 10 থেকে 3 বিয়োগ করলেই 7 চলে আসছে। এখানেও বলছে যে 10-এর 7-এর সঙ্গে কত যোগ করলে আমি কি পাবো? 3 পাবো, এটা 3 পাবো, এটা বার করতে বলেছে। তো দেখো, তাহলে অতএব সংখ্যাটি হলো কত যোগ করলে, তাহলে সংখ্যাটি হলো, তাহলে 3 বিয়োগ 10/7 আমি করব, 3 বিয়োগ 10/7। তাহলে এইবার নিচে কিছু নেই মানে 1 আছে 3-এর, তাহলে 1 আর 7-এর লসাগু কত? 7। তাহলে 7কে 1 দিয়ে ভাগ করলে 7, সেই 7 দিয়ে উপরটাকে গুণ করব, 3×7 = 21, বিয়োগ 7কে 7 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 দিয়ে 10কে গুণ করলে 10×1 = 10, তাহলে 21 থেকে 10 বিয়োগ করলে 11/7। ওকে, তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। অর্থাৎ উত্তরটা কি লিখবো? 5-এর সাথে 2 গুণের সঙ্গে, উত্তরটা লিখছি দেখো, অতএব 5-এর সাথে 2 গুণের সাথে 11/7 যোগ করলে 3 পাবো। 5-এর সাথে 2 গুণের সাথে 11/7 যোগ করলে 3 পাবো। এরপর 8-এর অঙ্কটা দেখো কি বলছে। বলছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, এটা বলেছে 4 পাবো। ধরো তোমায় যদি বলে 5-এর সঙ্গে কত গুণ করলে 20 পাবো, কিভাবে বার করি? সিম্পল ব্যাপার, 20কে 5 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে 5×4=20, 4। তাহলে এই উত্তরটাকে আমি এই 5 দিয়ে ভাগ করব, সেরকমই এখানেও করব, এই 4কে 5-এর 7 দিয়ে ভাগ করব। অতএব নির্ণেয় সংখ্যা 4 ভাজিত 5/7, অর্থাৎ 4 গুণিত, এটা গুণ করলে কি হয়ে যাবে? এই লবটা হরে চলে আসবে, হরটা লবে চলে যাবে, অর্থাৎ 7/5। তাহলে 4×7 = 28/5। তাহলে এটাকে যদি আমি পূর্ণ ভাঙি তাহলে কি হবে? 5×5 = 25, তাহলে 3, অর্থাৎ 5×3/5। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? 5-এর সঙ্গে 5/7-এর সঙ্গে 5×3/5 গুণ করলে 4 পাবো। তাহলে উত্তরটা লিখব, অতএব 5/7 এর সঙ্গে 5×3/5 গুণ করলে গুণফল
গুণফল কত পাবো? 4 পাবো। 9 অঙ্কটা দেখো। 9 অঙ্কটা বলছে কি কি আছে? 2 এর 3 আছে, কমা 4 এর 5 আছে, কমা 2 এর 3 গুণিত 4 এর 5, 2 এর 3 গুণিত 4 এর 5, 2 এর 3 আছে, 4 এর 5 আছে, 2 এর 3 গুণিত 4 এর 5। এর মধ্যে কি বলেছে? সব থেকে ছোট, মানে এই যে তিনটে ভগ্নাংশ রয়েছে এর মধ্যে সব থেকে ছোটটা আমাকে চিহ্নিত করতে হবে। তো কিভাবে করবো দেখো, এটা 2 এর 3 রয়েছে, এটাকে 4 এর 5 যেমন আছে লিখলাম, আর এটা দেখো ওপর ওপর গুণ করছি, 4 দুগুণে 8, আর এটা 3 5 15, তাহলে তিনটে ভগ্নাংশ পেলাম। তিনটে ভগ্নাংশ দেখো, 2 এর 3, 4 এর 5, 8/15, এই 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 ঠিক আছে। তাহলে এইভাবে আমি ফরম্যাটটা করলাম, 3 5 আর 15, 3 5 আর 15, এই তিনটে লসাগু করব। তাহলে 3 দিয়ে করলে 3 1 3, 5 নামলো, 3 5 15, আবার 5 দিয়ে করব, 1 5 1 5, 5 1 5, তার মানে কত হচ্ছে? 3 5 15। তাহলে আমি প্রত্যেকটার এইখানে নিচে 15 বসিয়ে দিলাম। ওকে, এই বসালাম, এই 2 এর 3টা এখানে বসালাম, গুণ চিহ্ন দিলাম, 4 এর 5 এখানে বসালাম, গুণ চিহ্ন দিলাম, 8 এর 15 এখানে বসালাম, গুণ চিহ্ন দিলাম। তাহলে 3 কে কত দিয়ে গুণ করলে 15 হবে? 5 দিয়ে, তাহলে উপরেও 5 বসিয়ে দিলাম, 5 দুগুণে 10। 5 কে কত দিয়ে গুণ করলে 15 হবে? 3 দিয়ে, তাহলে উপরেও গুণ করব, 3 4 12। 15 কে 1 দিয়ে গুণ করব, 15 1 15, তাহলে 8 কে 1 দিয়ে গুণ করব, 8 1 8। এবার দেখো প্রত্যেকটার হর দেখো সমান 15। এবার ওপরে সব থেকে বড় কোনটা আছে? 10 আছে, 12 আছে, 8 আছে, নিশ্চয়ই 12 বড়। সব থেকে ছোট কোনটা আছে? 8 আছে, তাহলে এইটাই হয়ে যাবে 8/15টা হয়ে যাবে সব থেকে ছোট সংখ্যা। তাহলে এই 8/15টা কোথা থেকে এসছে? এই যে, এই যে, তার মানে এইটা হয়ে গেল সব থেকে ছোট। অতএব সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট তাহলে কত হলো? 2 এর 3 গুণিত 4/5, এটা অ্যান্সার। এরপর 10 এর দাগের অঙ্কটা দেখো কি আছে? 5 এর 2, 7 এর 3 আর 5 এর 2 গুণিত 7 এর 3, এই তিনটে ভগ্নাংশের মধ্যে সব থেকে বড় ভগ্নাংশ কোনটা সেটা আমাকে বার করতে হবে। তো আগের অঙ্কটা যেভাবে করলাম, যেভাবে যে প্রসেসে যে ফরম্যাটে করলাম, ঠিক এটাও কিন্তু ওই একই প্রসেসে করতে হবে। কি আছে? এইটা আছে 5 এর 2, এটা আছে 7 এর 3, আর এটা দেখো 5 7 35, আর হচ্ছে 3 দুগুণে 6। তাহলে 5 এর 2, 7 এর 3 আর 35/6, এই তিনটে সংখ্যা। তো দেখো ফরম্যাটটা আগে করে নিই। 5 এর 2 এই হলো এই, তারপরে আছে 7 এর 3, এই, আর একটা কথা হচ্ছে 35/6, এই, ঠিক আছে। তো এটাকে কিভাবে করবো দেখো, প্রথমে কি আছে? 2 আছে, 3 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, প্রত্যেকটার হরেতে আছে 2 3 আর 6, এই তিনটে লসাগু করব। তো 2 দিয়ে প্রথম যাবে, 2 1 2, 3 2 3 6, আবার 3 দিয়ে যাবে 1 1 1, তাহলে লসাগু কত হচ্ছে? 2 3 6, তাহলে 6 আমি এখানে বসিয়ে দিলাম প্রত্যেকটা। এই, তাহলে 2 কে 3 দিয়ে গুণ করি তবে 6 আসবে, তাহলে উপরেও আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 5 কত হলো? 15। 3 কে 2 দিয়ে গুণ করলাম, উপরেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে 7 দুগুণে 14। 6 কে 1 দিয়ে গুণ করলাম, 1 দিয়ে গুণ করলাম, তাহলে 35। ওকে, তাহলে 15/6, 14/6 আর 35/6। এবার দেখো সব থেকে বড় কোনটা আছে? উপরে 15, উপরে 14, উপরে 35, তাহলে 35/6, এইটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা। তাহলে 35/6 কোনটা? এই 5 এর 2 গুণিত 7 এর 3, তাই তো? তাহলে
সব থেকে বড় সংখ্যা বড় হচ্ছে 5/2 গুণিত 7/3। এরপর 11 দাগের অঙ্কটা বলছে একটি সংখ্যা 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়। তাহলে সংখ্যাটি কত? একটি সংখ্যার 4 গুণ এবং ওই সংখ্যাটির অর্ধেক। তাহলে আমি যদি সংখ্যাটা ধরি সংখ্যাটি x, ঠিক আছে, ধরি সংখ্যাটি x। তাহলে এবার প্রশ্ন অনুসারে কি বলছে? প্রশ্ন অনুসারে দেখো সংখ্যাটা 4 গুণ, ঠিক আছে, সংখ্যাটা 4 গুণ মানে 4x, 4 গুণ এবং ওই সংখ্যার অর্ধেক যোগ করলে, অর্ধেক মানে হচ্ছে x/2। দেখো সংখ্যাটা 4 গুণ মানে হচ্ছে 4x আর সংখ্যাটা অর্ধেক মানে হচ্ছে x/2। যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হবে 1/2 1/2 হবে। তাহলে সংখ্যাটি কত হিসাব করতে পারছো, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কি করব, প্রথম দেখো এইখানে কিছু নেই মানে নিচে 1 আছে, ঠিক আছে, সমাধান করব। তো 2 আর 1 এর লসাগু হয়ে যাবে 2। এবার 2 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 2 আসবে। তাহলে 2 দিয়ে 4x টাকে গুণ করলে 4 দুগুণে 8x প্লাস 2 কে 2 দিয়ে ভাগ করবে 1 আসবে, তাহলে 1 গুণিত x সমান 3 1 3 আর 2 5, তাহলে 5/3 তাহলে বা 8x প্লাস x কত হচ্ছে? 9x/2 সমান হয়ে গেল 5/3। এবার দেখো এই যে 9x/2, 2টা তো নিচ দিকে ভাগে রয়েছে, তাহলে ওদিকে নিয়ে যেতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। এই যে 5/3 এই ওপরে গুণিত 2 করলাম, তাহলে কত হবে? দেখো 5 দুগুণে 10 আর নিচে 3। এইবার আমি যখন x এর মান বার করবো, দেখো 9টা এখানে গুণ আছে, তাহলে এদিকের ক্ষেত্রে কি হয়ে যাবে? ভাজিত 9, মানে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে গেলে বাঁ দিকে যা থাকবে তার বিপরীত হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 10/3 গুণিত এখানে 9/1 আছে, তো মানে কিছু পূর্ণ সংখ্যা থাকা মানে নিচে 1। তাহলে এবার ভাগটাকে গুণ করলাম, করে উল্টে দিলাম 1/9। তাহলে কত হচ্ছে? 10 1 10 আর হচ্ছে 3 9 27। তাহলে 10/27 হয়ে যাবে সংখ্যাটা। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 10/27, অ্যান্সার। 12 দাগের কি আছে? 1/2 মাইনাস 1/3, 1/2 মাইনাস 1/3, ঠিক আছে। 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে? 1/2 প্লাস 1/3 এর মধ্যে এই ভগ্নাংশটা কতবার আছে আমাকে বার করতে হবে। তো আগে এর মানগুলো বার করে নিই। দেখো 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তাহলে 2 3 6, তাহলে 3 1 3 মাইনাস 3 দুগুণে 6, তাহলে 2, তাহলে কত হচ্ছে? 1/6। আর এটার ক্ষেত্রে দেখো 6 3 দুগুণে 6, তাহলে 3 1 3 আর 3 দুগুণে 6 2 1 2, তাহলে 5/6। তার মানে এবার বলতে চাইছি যে এর মধ্যে এটা কতবার আছে। তোমার যদি বলে 20 মধ্যে 5 কতবার আছে, কিভাবে বার করবে? 4টে 5 মিলিয়ে 20 হয়ে যাচ্ছে, মানে 20 কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। এবার বলছে যে এর মধ্যে এইটা কতবার আছে, তাহলে 5 এর 6 কে ভাজিত 1 এর 6 সমান 5 এর 6 গুণিত, এটা উল্টে যাচ্ছে 6/1, 6 6 কেটে যাচ্ছে, তাহলে 5 হয়ে গেল। তাহলে উত্তরটা কি লিখবো? অতএব 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে 5 বার আছে। ওকে, অ্যান্সার হয়ে গেল। তাহলে তোমাদের নিজে করি 1.1 করিয়ে দিলাম। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্টস করো, ভালো খারাপ তোমাদের যেটা লাগবে অন্তত একটা কমেন্টস করো।
আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।